আজকে আমি আঁকছি খুব সহজে টিউলিপ ফুল। তো আমি প্রথমেই একটা বক্স করে নিচ্ছি। তো আমি চারদিকে 4টা দাগ টেনে একটা বক্স করে নিচ্ছি। ওই বক্সের মধ্যে আজকে আমি আঁকবো। তো বক্সটা আমার করা হয়ে গেছে। এবার আমি পেন্সিলের সাহায্যে এঁকে নিচ্ছি টিউলিপ ফুল। তো প্রথমে তোমরা ইউ করবা। ইউ করার পর মাঝখানে একটা গোল মতো করে মাথাটা শুরু করবো। এদের যে ইউ এর যে দাগ দুটো ছিল সেই দুটো ঠেকিয়ে দেবো। তো সেমভাবে একই প্রসেসে সবকটা ফুল আমি করে নিচ্ছি। আশা করি এটা সবাই করতে পারবা, কারণ এটা খুবই সহজ, খুব একটা কঠিন না। তো সেমভাবে আমি আরও কটা ফুল করে তার পাতা এবং ডালগুলো করে নেব। তো আমি একইভাবে প্রতিটা ফুলের পাতা করে নিচ্ছি এবং ডাল করে নিচ্ছি। আমি বেশ কয়েকটা পাতা এবং ডাল ও ফুল করে নিয়েছি। পেন্সিল আঁকাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা মার্কার পেন দিয়ে পুরোটাকে বর্ডার দিয়ে নেবো। তো একইভাবে প্রতিটা ফুলকেই করে নিচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো আশা করছি তোমরা ভালোই বুঝতে পারবে। মার্কার পেন দিয়ে করাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেবি পিঙ্ক কালার দিয়ে পুরো ফুলগুলোকে করে নেব। তো আমি সেমভাবে প্রতিটা ফুলকে করে নিচ্ছি। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, কারণ স্পিডটা স্লোতে দিলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা, সেই জন্য। তো তোমরা সবসময় রং করার সময় এটা মাথায় রাখবা যে সাইড দিয়ে বেরিয়ে যাতে না যায়, তাহলে দেখতে ভালো লাগে না, তাহলে ভালো হবে। পিঙ্ক কালারটা করার পর যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কাপড় বা টিস্যুর সাহায্যে সেগুলো ঘষে দিলে খুব সুন্দরভাবে রংটা ব্লেন্ড হয়ে যায় এবং চারিদিকটা সুন্দরভাবে বোঝা যায়, কোনো রং মানে এবড়ো খেবড়ো হয়ে থাকে না। তো আমি প্রতিটা ফুলকে সুন্দরভাবে ঘষে নিচ্ছি, মানে পিঙ্ক কালারটা কাপড়ের সাহায্যে ঘষে চারিদিকটা সমান করে দিচ্ছি। এরপর একটা রেড কালার দিয়ে আমি ফুলগুলোকে শেড দিয়ে নেব, সাহায্যে ভালো করে ঘষে নেব যাতে পুরো কালারটা একসাথে ব্লেন্ড হয়ে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কীভাবে রং করছি, কীভাবে রংটা ব্লেন্ড করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা ফলো করে পাশে থেকো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং কি দেখতে চাও সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে আমি সেই ধরনের ছবি আঁকার চেষ্টা করবো এবং তোমরা যেটা বলবা আমি সেটা নিশ্চয়ই এঁকে দেখাবো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এরপর হালকা গ্রিন কালারটা দিয়ে আমি ফুলের যে ডালগুলো সেগুলোকে করে নিচ্ছি, এবং শুধু ডালগুলো নয় এবং পাতাগুলোকেও আমি সেম কালারটাই করে নিচ্ছি। তো একইভাবে সবকটা ফুলকেই করবো, আর তোমরা করার সময় খুব সাবধানে করো যাতে রঙটা বেরিয়ে না যায়, আর রঙটা বেরিয়ে গেলে দেখতে ভালো লাগে না। তো এখন হালকা বেরিয়ে গেলেও অসুবিধা নেই যদি তুমি ব্যাকগ্রাউন্ডে কালারটা করো, আর যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার না করো তাহলে আমার মনে হয় সাইডে বেড না হয় ভালো, তার জন্য খুব ধীরে সাবধানে করা ভালো। তো সেই জন্যই বলছি তোমরা রং করার সময় খুব আস্তে করো। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটা একটু স্পিডে দিয়েছি, বাট আমি ছবিগুলো স্পিডে করিনি, খুব আস্তেই করেছি। ছবি সবসময় আস্তে করতে হয়, ছবি আঁকা বা রং করা যাই হোক। তো তোমরা সবসময় আস্তে ধীরে সুস্থে করো, তাহলে আশা করছি তোমাদের ছবিও খুব সুন্দর হবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো সবুজ রঙটা করা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একইভাবে সবকটা পাতা এবং ডালে করেছি। এরপর এর থেকে একটু ডিপ কালারটা, মানে ডিপ সবুজ কালারটা দিয়ে আমি হালকা একটু শেড দিয়ে নেবো সাইডগুলোতে। পাতার নিচের দিকটায় শেড দিচ্ছি, কারণ বোঝাতে চাইছি যে উপর দিকটা থেকে যদি রোদের আলো বা আলো পড়ে, যে কোনো আলো, তাহলে উপরটা চকচক এবং হালকা কালার দেখায় এবং নিচটা ডিপ কালার দেখায়। তো সেই জন্য আমি যে কোনো এক সাইডের নিচের দিকেই বিশেষ করে আমি শেডটা দিলাম। তোমরা যেই দিক দিয়ে আলো আসছে সেইটাকে তার উপরে ডিপেন্ড তোমরা তোমাদের ছবিতে শেড দেবে, তাহলে সুন্দর হবে। সবুজ রঙগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা করে নিচ্ছি, এবং ব্যাকগ্রাউন্ডে আমি করব কালো রঙ। তো আমি কালো অ্যাক্রিলিক কালার দিয়ে করছি। তোমরা করার সময় খুব সাবধানে করো যাতে বেরিয়ে না যায়, বেরিয়ে গেলে দেখতে ভালো লাগে না। তো ভিতরটা একটু সাবধানে করো, এবং তোমাদের ভিডিওটা এবং ছবিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর সবাই আমার চ্যানেলটা ফলো করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।